Hi, good morning, my dear students. How are you? I hope you are all well by the grace of Almighty Allah. Dear students, this is Monirujjaman Molla, Senior Lecturer, Department of English, Milestone College. I welcome to all of you at our today's online session, and our today's online session will be on Unit 2, Lesson 4. And the title of this lesson is সায়েন্টিফিক ব্রেকথ্রুস উই আর ওয়েটিং ফর পার্ট 2 অর্থাৎ যে সকল বৈজ্ঞানিক সাফল্য গাথার জন্য আমরা অপেক্ষা করছি এটার পার্ট 2 আজকে আমি তোমাদেরকে পড়াবো মাই ডিয়ার স্টুডেন্টস। এই লেসনটিতে যে বৈজ্ঞানিক সাফল্যগুলো গাথাগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে তার প্রথমটি হচ্ছে ম্যানড মিশন টু মার্স অর্থাৎ মঙ্গল গ্রহে মনুষ্য অভিযান। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের কিছুটা বিনোদনের জন্য একটি ছোট্ট ভিডিও ক্লিপ এ পর্যায়ে আমরা উপভোগ করব। ওকে, চলো আমরা ভিডিওটি দেখি। Just place the spacecraft on a trajectory. Atmospheric entry in 3, 1, mark. We are awaiting confirmation the parachute has deployed. Parachute undetected. Spacecraft reporting that heat shield has jettisoned. Lander separation event has been detected. Spacecraft reporting lander is separated, moving at a speed of 173 miles per hour. We are near our terminal velocity. Expected retro rocket ignition on my mark. Mark. At this point in time, we should be on the ground. Any signal that we receive from now indicates the vehicle would be alive, on the ground and bouncing. The spacecraft has to survive all the bounces for landing to be a success. No signal at the moment. Stand by. Signal. First thing we have to do after we land is open our solar panels to the sun so we'll have some power. This charges up the batteries. After that, we can deploy the camera mast so the rover can see, and deploy the antenna so the rover can talk to us.
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভিডিওটি উপভোগ করেছ এখন এবং তোমরা বুঝতেই পেরেছ যে মঙ্গল গ্রহে অভিযান মূলত কতটা দুঃসাধ্য একটি বিষয়। কেননা মঙ্গল গ্রহে শুধুমাত্র একটি রোবট পাঠানো হয়েছিল, যে রোবটটির গিয়ে ওখানে পৌঁছাতেও অনেক বছর সময় লেগে গিয়েছিল এবং সেটার সাথে অনেকগুলো উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা সংযুক্ত করে দেওয়া হয়েছিল, যেগুলো থেকে তোলা সকল ছবি এবং ভিডিও পৃথিবীবাসী দেখতে পেয়েছিল। কাজেই আমরা হাল ছেড়ে দিতে চাচ্ছি না। আমরা আশা করছি যে টুডে অর টুমরো একদিন হয়তো আমরা মঙ্গল গ্রহে মনুষ্য অভিযান, মনুষ্য আবাসস্থল এগুলোর হয়তোবা একদিন সম্ভব হবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, লেটস go to the textbook. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সাথে ইউনিট 2 লেসন 4 নিয়ে আলোচনা করব। আমাদের এই লেসনটির টাইটেল হচ্ছে সায়েন্টিফিক ব্রেক থ্রুস উই আর ওয়েটিং ফর, অর্থাৎ যে সকল বৈজ্ঞানিক সাফল্য গাথার জন্য আমরা অপেক্ষা করছি। ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি, এখানে তোমরা একটি কোশ্চেন দেখতে পাবে যে ফর্ম টু গ্রুপস, যে দুটো দল গঠন করো, and hold a debate on the following topic, যে নিম্নের টপিকটি সম্পর্কে তোমরা আলোচনা করো বা ডিবেট করো বা বিতর্ক করো। সায়েন্স শুড নট ট্রাই টু মেক হিউম্যান বিংস লিভ ভেরি লং লাইফস, যে বিজ্ঞানীর উচিত নয় মানুষের আয়ু বাড়ানোর চেষ্টা করা। যাই হোক, বিজ্ঞানের আয়ু বাড়ানোর জন্য চেষ্টা করা উচিত নাকি উচিত নয়, এটি তোমরা নিজ নিজ মতামতকে সমর্থন করে তোমরা 4-5টি সেন্টেন্সের মধ্যে লিখে তোমাদের সাবজেক্ট টিচারকে দেখানোর চেষ্টা করবে। এখানে ব্রেক থ্রুস অর্থ হচ্ছে সাফল্য গাথা। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আমি এবারে মূল টপিকে ফিরে যাব। আমাদের প্রথম টপিকটি হচ্ছে ম্যানড মিশন টু মার্স, যে মঙ্গল গ্রহে মনুষ্য অভিযান। Putting men on Mars has been an idea in science fiction for quite a while, যে মঙ্গল গ্রহে মনুষ্য অভিযান বেশ কিছুদিন ধরেই বৈজ্ঞানিক কল্পকাহিনীতে তুলে ধরা হয়েছে। However, যাই হোক, when man first walked on the moon, যে মানুষ যখন প্রথম চাঁদে পদার্পণ করেছিল, walking on Mars suddenly seemed feasible, যে তখন হঠাৎ করেই আমাদের মঙ্গল গ্রহে হাঁটাটাও আমাদের কাছে সম্ভবপর মনে হয়েছিল মানুষের কাছে। মিশন অর্থ হচ্ছে অভিযান, ফিকশন কল্পকাহিনী, ফিজিবল অর্থ হচ্ছে সম্ভবপর। তারপরে দেখো, a manned mission to Mars would be a huge milestone in space exploration, যে মঙ্গল গ্রহে মনুষ্য অভিযান সেটা মহাকাশ গবেষণার ক্ষেত্রে বা মহাকাশ অনুসন্ধানের ক্ষেত্রে একটি বিশাল মাইলফলক হবে। মাইলস্টোন মিন্স মাইলফলক। It would allow a more in-depth study of the red planet, এটা কি করবে, এটা এই লাল গ্রহটি সম্পর্কে আরো পুঙ্খানুপুঙ্খ গবেষণা করতে আমাদেরকে সাহায্য করবে। And many have argued that, এবং অনেকেই যুক্তি দিয়েছেন যে building a permanent base on Mars is much more practical than building one on the moon, যে চাঁদে স্থায়ী আবাস বা স্থায়ী বসবাসের আবাসস্থল গড়ার চেয়ে মঙ্গল গ্রহে স্থায়ী আবাসস্থল গড়া
অনেক বেশি বাস্তবসম্মত হবে। এক্সপ্লোরেশন অর্থ অনুসন্ধান, মাইলস্টোন মাইল ফলক। তারপরে দেখো, এ মিশন টু মার্স উড বি সিমিলার টু দ্য মুন ল্যান্ডিংস বাট মাচ মোর ডিফিকাল্ট। যে মঙ্গল গ্রহে অভিযান চাঁদের মতোই, মঙ্গল গ্রহে অভিযান অনেকটা চাঁদের মতোই হবে, বাট মাচ মোর ডিফিকাল্ট, কিন্তু সেটা অনেক বেশি কঠিন। অর্থাৎ চাঁদে ভ্রমণের চেয়ে সেই ভ্রমণটি হবে অনেক বেশি কঠিন। দ্য ট্রিপ ইজ অ্যাবাউট 100 টাইমস লঙ্গার। যে এই জার্নিটা বা এই অভিযানটি হবে চাঁদে অভিযানের চেয়ে প্রায় 100 গুণ বেশি দূরত্বের। And there are new problems such as the Martian weather which must be considered. এছাড়াও আরো নতুন নতুন সমস্যার মুখোমুখি হতে হবে, যেমন মঙ্গল গ্রহের যে আবহাওয়া, which must be considered, যেটা অবশ্যই আমাদেরকে বিবেচনায় আনতে হবে। যে মঙ্গল গ্রহের আবহাওয়াটা এখান থেকে যদি কাউকে পাঠানো হয়, সে কতটা শুট করতে পারবে বা কতটা ওটার সাথে অ্যাডাপ্ট করতে পারবে, সেটা আমাদের জেনে শুনেই পাঠাতে হবে। NASA means ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। যে এটা আমেরিকায় অবস্থিত, তোমরা জানো যে নাসা থেকেই সাধারণত মহাশূন্যে বেশিরভাগ অভিযান পরিচালনা করা হয়। তাই NASA currently has plans to have a man on Mars sometime in the 2030s. যে নাসা মানে সম্প্রতি পরিকল্পনা করেছে যে 2030 সালের কোনো এক সময়, সামটাইম মানে কোনো এক সময়ে তারা মঙ্গল গ্রহে মনুষ্য অভিযান পরিচালনা করবে। While the ESA plans to do so also around the same time. যখন একই সাথে ইএসএ আরেকটি মহাকাশ গবেষণা কেন্দ্র, তারাও ঘোষণা দিয়েছে যে তারাও একই সময় নাগাদ অর্থাৎ 2030 সাল নাগাদ তারাও মঙ্গল গ্রহে মনুষ্য অভিযান পরিচালনা করবে। Russia has plans to launch a manned Mars mission by 2020. রাশিয়া প্ল্যান করেছে যে 2020 সাল নাগাদ তারা মঙ্গল গ্রহে মনুষ্য অভিযান পরিচালনা করবে। কিন্তু আমরা দেখতেই পাই, লঞ্চ অর্থ হচ্ছে পরিচালনা, শুরু করা বা উৎক্ষেপণ করা। তাই আমরা দেখতেই পাচ্ছি যে 2020 সালের সূর্য প্রায় অস্ত যাওয়ার পথে, কিন্তু এখনো আমরা রাশিয়ার সেই সাফল্য আমরা দেখতে পাইনি। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এই পর্যায়ে আমরা দ্বিতীয় যে সাফল্য গাথাটির জন্য সারা বিশ্ববাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে, অর্থাৎ ন্যানো মেডিসিন, এই ন্যানো মেডিসিন সম্পর্কে আমরা এখন জানব। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা জানো যে ন্যানো মেডিসিন হচ্ছে মূলত ক্ষুদ্র প্রযুক্তির সাহায্যে ঔষধের প্রয়োগ সুনির্দিষ্ট করা, অর্থাৎ ছোট্ট রোবটের মাধ্যমে হিউম্যান বডিতে যদি কোনো সূক্ষ্ম অপারেশন দরকার হয়, সেগুলো এই ন্যানো মেডিসিনের মাধ্যমে করা যাবে বা ক্ষুদ্র প্রযুক্তির মাধ্যমে করা যাবে। আরেকটি হচ্ছে গিয়ে যে যদি হিউম্যান বডিতে কোনো সেল বা কোনো কোষ যদি ধ্বংস হয়ে যায় বা ড্যামেজড হয়ে যায়, সেই ড্যামেজড সেলটাকে আবার পুনরুজ্জীবিত করার জন্য অর্থাৎ রিভাইভ করার জন্য এই ন্যানো প্রযুক্তি ব্যবহার করা যাবে। এছাড়া অতি ক্ষুদ্র রোবটের সাহায্যে শরীরের যে স্থানে আমাদের কোনো সমস্যা বা কোনো যে যন্ত্রণার জন্য আমরা ভুগব, সেই সুনির্দিষ্ট স্থানে গিয়েই ক্ষুদ্র রোবট আমাদের শিরার মধ্য থেকে গিয়ে সেই ঔষধটিকে সেই সুনির্দিষ্ট স্থানে পৌঁছে দেবে। কাজেই এই সাফল্য গাথাটা যদি আমাদের পৃথিবী আমাদের হাতে এসেই পড়ে বা বিশ্ববাসীর হাতে এসেই পড়ে বা চিকিৎসা বিজ্ঞানের হাতে চলে আসে, তাহলে মানুষের গড় আয়ু অনেক অনেক গুণ বেড়ে যাবে। ওকে, আমরা সেটিরও প্রত্যাশায় আছি। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, নাও লেটস গো টু দ্য টেক্সট।
ওকে, এবারে আমি তোমাদের সাথে ন্যানো মেডিসিন নিয়ে আলোচনা করব, অর্থাৎ ক্ষুদ্র মেডিসিন। ন্যানো টেকনোলজি হ্যাজ দ্য potential to revolutionize several fields। যে ন্যানো প্রযুক্তির সামর্থ্য রয়েছে, হ্যাজ দ্য পটেনশিয়াল, সামর্থ্য রয়েছে, টু রেভলিউশনাইজ সেভারাল ফিল্ডস, যে বিভিন্ন ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধন করার ক্ষমতা রয়েছে ন্যানো টেকনোলজির। বাট ইটস গ্রেটেস্ট কন্ট্রিবিউশন মে ভেরি ওয়েল বি ইন মেডিসিন, কিন্তু এর সবচেয়ে বড় অবদান রাখতে পারে ঔষধের ক্ষেত্রে। The applications of nanotechnology in medicine are literally endless। যে আক্ষরিক অর্থে যে এই ন্যানো টেকনোলজি অর্থাৎ এই ক্ষুদ্র প্রযুক্তি ঔষধ প্রয়োগের ক্ষেত্রে ক্ষুদ্র প্রযুক্তির ব্যবহার একেবারে অপরিমেয়, এন্ডলেস, সীমাহীন বা অপরিমেয়। এখানে তোমরা এই অংশটুকুর যে কোনো ওয়ার্ডগুলো তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, আমি সেগুলোর অর্থ লিখে দিয়েছি, মুখেও বলে দিয়েছি। মলিকিউলস কুড বি বিল্ট, মলিকিউলস মানে হচ্ছে অণু, মলিকিউলস কুড বি বিল্ট টু স্টিক টু অ্যান্ড ডিস্ট্রয় ক্যান্সার সেলস, যে অণু গঠন করা যেতে পারে বা তৈরি করা যেতে পারে যেগুলো ক্যান্সার সেল এবং শুধুমাত্র এই ক্যান্সার সেল ধ্বংস করার জন্য লেগে থাকবে। অ্যাডভান্সড ড্রাগ ডেলিভারি টেকনিক্স could be used to deliver drugs to specific parts of the body and eliminate side effects। যে উন্নত ঔষধ পরিবহন প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে শরীরের সুনির্দিষ্ট স্থানে ঔষধ পৌঁছে দেওয়ার জন্য উন্নত ঔষধ ডেলিভারি বা পরিবহন প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে, অ্যান্ড এলিমিনেট সাইড ইফেক্টস, এবং সেটার কোনো সাইড ইফেক্টও থাকবে না বা পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না। Microscopic robots could be used to perform ultra delicate surgeries। Ultra delicate means অতি সূক্ষ্ম, মাইক্রোস্কোপিক অনুবীক্ষণিক, যে অনুবীক্ষণিক রোবট তৈরি করা যেতে পারে বা ব্যবহার করা যেতে পারে। টু পারফর্ম আল্ট্রা ডেলিকেট সার্জারি, যে অতি সূক্ষ্ম যে সার্জারি গুলো রয়েছে হিউম্যান বডিতে সেগুলো পারফর্ম করার জন্য ক্ষুদ্র রোবট ব্যবহার করা যেতে পারে। এছাড়াও টু রিপেয়ার ড্যামেজ টিস্যুস, হিউম্যান বডিতে যে টিস্যুগুলো ড্যামেজ হয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেগুলোকে আবার পুনরুজ্জীবিত করার জন্য এই ক্ষুদ্র রোবট ব্যবহার করা যেতে পারে। অর টু হান্ট ডাউন, অথবা খুঁজে বের করার জন্য, অ্যান্ড ডিস্ট্রয় সার্টেন সেলস, এবং বিশেষ সুনির্দিষ্ট কিছু সেলকে ধ্বংস করে দেওয়ার জন্য, যেমন লাইক ক্যান্সার সেলস আর ব্যাকটেরিয়া, যে ক্যান্সার কোষ অথবা ব্যাকটেরিয়া, জীবাণু, এগুলোকে খুঁজে বের করা এবং ধ্বংস করার জন্য এই ক্ষুদ্র মাইক্রোস্কোপিক রোবট ব্যবহার করা যেতে পারে। ন্যানোমেডিসিন ইজ কারেন্টলি ইন ইটস ইনফ্যান্সি। যে ন্যানোমেডিসিন সম্প্রতি বা বর্তমানে এটা হচ্ছে একদম শুরুতে আছে। ইনফ্যান্সি মিন্স শুরু অথবা শিশুকাল। বাট ইট মে প্রুভ টু বি দ্য বিগেস্ট ব্রেক থ্রু ইন মডার্ন মেডিসিন সিন্স দ্য ফার্স্ট ভ্যাকসিন। কিন্তু প্রথম ভ্যাকসিনের পর আধুনিক ঔষধের ক্ষেত্রে এটাই সবচেয়ে বড় গ্রেটেস্ট ব্রেক থ্রু হতে পারে, অর্থাৎ সবচেয়ে বিশেষ সাফল্য হতে পারে এটা। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা তৃতীয় এই পর্যায়ে আমরা যে বৈজ্ঞানিক সাফল্য গাথাটি পড়ব সেটা হচ্ছে জার্নি টু দ্য সেন্টার অব দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীর কেন্দ্র অভিমুখে যাত্রা। আর সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা
হয়তোবা বিষয়টিকে অনেক সহজ মনে হতে পারে যে পৃথিবীর কেন্দ্রের দিকে আমরা চলে যাব, মাটি খুঁড়তে খুঁড়তে হয়তোবা এক পর্যায়ে আমরা পৃথিবীর কেন্দ্র পেয়ে যাব। হ্যাঁ, বিষয়টি সত্যি, কিন্তু বিষয়টি এত সহজ নয়। মানুষ ভেবেছিল যে মঙ্গল গ্রহে কিংবা চাঁদে পৌঁছানোর অনেক আগেই এই পৃথিবীর কেন্দ্রে পৌঁছে যাবে, কিন্তু সেইগুলোই বরং অনেক আগে পৌঁছে গেছে, অর্থাৎ চাঁদে মঙ্গল গ্রহেই বরং আগে পৌঁছানো গেছে। কিন্তু পৃথিবীর কেন্দ্রে যাবার মতো এমন কোনো পদার্থ এখনো পৃথিবীতে তৈরি হয়নি যেটা পৃথিবীর চাপ সহ্য করতে পারবে। ওকে, আমরা এ সম্পর্কে আরো বিস্তারিত জানবো আমরা এই টেক্সটের মাধ্যমে। চলো আমরা টেক্সটে ফিরে যাই। এ পর্যায়ে আমরা তোমাদের তৃতীয় যে ব্রেক থ্রুর জন্য আমরা অপেক্ষা করছি সেই অনুচ্ছেদটি পড়াবো। জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ, পৃথিবীর কেন্দ্রে যাত্রা। In the 19th century, it was generally thought that man would reach the center of the earth long before he reached the moon. যে 19 শতকে সাধারণত মনে করা হয়েছিল যে man would reach the center of the earth long before, যে মানুষ অনেক আগে পৃথিবীর কেন্দ্রে পৌঁছে যাবে। long before he reached the moon, কিসের পূর্বে? চাঁদে পৌঁছানোর অনেক পূর্বেই মানুষ পৃথিবীর কেন্দ্রে পৌঁছাতে পারবে, এটা আশা করা হয়েছিল আর কি। This shows just how unpredictable technology can be, যে এটা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে আসলে প্রযুক্তি কতটা অনিশ্চিত হতে পারে। অর্থাৎ আমরা আশা করেছিলাম যে প্রযুক্তি আগে পৃথিবীর কেন্দ্রে পৌঁছে যাবে, সেটা পৃথিবীর কেন্দ্রে যেতে পারেনি, বরং চাঁদেই আগে চলে গেছে। কাজেই প্রযুক্তি নিয়ে আমরা খুব বেশি কিছু প্রেডিক্ট করতে পারি না। এটা কখন কোন দিকে সফলতা অর্জন করে ফেলবে সেটা শুধুমাত্র মহান সৃষ্টিকর্তাই এ ব্যাপারে ভালো জানেন। আনপ্রেডিক্টেবল অর্থ হচ্ছে অনিশ্চিত। A journey to the center of the earth is actually much more difficult than it sounds. A journey to the center of the earth, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দিকে যে যাত্রা, is actually সত্যিকার অর্থে much more difficult than it sounds, এটা শুনতে যতটা সহজ মনে হয় তার চেয়ে অনেক বেশি কঠিন। The pressure at the center of the earth is enormous, যে পৃথিবীর কেন্দ্রে যে চাপ, কেন্দ্রের যে চাপ সেটা অপরিমেয়। enormous means অপরিমেয় বা বিশাল। because কারণ quite literally খুব আক্ষরিক অর্থেই the entire weight of the world is on top of you, যে সমগ্র পৃথিবীর ওজন তোমার উপরে, পৃথিবীর সম্পূর্ণ ওজন তোমার উপরে। There is no known substance, not even carbon nanotubes, যে আমাদের জানাশোনা এমন কোনো পদার্থ পৃথিবীতে নেই, এমনকি ক্ষুদ্র একটা কার্বন ন্যানোটিউবস, that can maintain its shape at such a great pressure, যেটা এই প্রচন্ড চাপের মধ্যে নিজের আকৃতি বা নিজের রূপ ঠিক রাখতে পারবে, এমন কোনো পদার্থ আমাদের পৃথিবীতে নেই। আমাদের জানাশোনার মধ্যে পৃথিবীর কারোই নেই, কারো জানাশোনাই নেই। While the Earth's deep interior may offer vast amounts of energy, যখন পৃথিবীর অভ্যন্তর, ইন্টেরিয়র মিন্স অভ্যন্তর, পৃথিবীর অভ্যন্তর যখন আমাদেরকে প্রচুর পরিমাণে শক্তি প্রদান করবে, it may be quite a while before we can tap into it directly, যে তখন হয়তো আমরা পারবো, কিন্তু এটা পৃথিবীর কেন্দ্রে যেতে পারবো যখন পৃথিবীর কেন্দ্র বা পৃথিবীর অভ্যন্তর যখন আমাদেরকে প্রচুর পরিমাণে শক্তি প্রদান করবে, কিন্তু সেটা ইট মে বি কোয়াইট এ হোয়াইল, সেটা আরো বেশ কিছু সময় আমাদের লাগবে, because we can tap into it directly, before we can tap into it directly, যে আমরা এটাতে সরাসরি স্পর্শ করতে তারপরেও আমাদের অনেকটা সময় লেগে যাবে। কারণ পৃথিবীর কেন্দ্রের জার্নিটাই হচ্ছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে কঠিন জার্নি, যেখানে মানুষ
এখন পর্যন্ত সর্বোচ্চ 800 মিটার পর্যন্ত মানুষ যেতে পেরেছে। কাজেই তোমরা বুঝতেই পারছো যে এই 800 মিটারের পরে এত পুরু এবং এত শক্ত লৌহ আবরণ এবং পাথরের আবরণ যা ভেদ করা হয়তো কোনো কালেই মানুষের পক্ষে সম্ভব হবে বলে বোঝা যাচ্ছে না। তারপরও আমরা মানুষ, আমরা আশাবাদী। ওকে, সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো এবং তোমরা বাসায় এই লেসনটি আবারও বারবার পড়বে এবং বারবার ভিডিওটি দেখবে। এবং আই হ্যাভ রিটেন অল দ্য ভোকাবুলারিজ হোয়ার ইউ মে ফেস সাম প্রবলেমস। তবুও তোমরা যদি কোনো সমস্যায় পড়ে যাও, you will instantly give phone to your subject teachers who are always ready to give you any sorts of cooperation and help. Okay, my dear students, stay at home, stay safe. Bye. Allah Hafiz.